এই সাইটের স্পটগুলো নতুন হইতেছে, রিসেন্টলি হইতেছে, আগে ছিল না। ওয়েলকাম টু খাগড়াছড়ি। এখন আসছে হচ্ছে খাগড়াছড়ি শহরে। এখন হচ্ছে আমরা যেখান থেকে যাত্রা শুরু করছিলাম সেখান থেকে আবারও যাত্রা শুরু করতেছি, বাট এখন ঘুরবো হচ্ছে খাগড়াছড়ির যতগুলো স্পট আছে সেগুলো। মূলত এখন যাব রিসাং ঝর্ণা এবং তারপর এক এক করে বাকিগুলো স্পট কভার করব। তো চলুন রিসাং ঝর্ণায় যাওয়া যাক। আর আগের ভিডিওটা এখনো যারা দেখেন নাই, এই যে উপরে আই বাটন আছে, এখনই ক্লিক করে দেখে নেবেন। সাজেকের ছিল। চলুন যাওয়া যাক। খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার সাপমারা গ্রামে অবস্থিত একটি পাহাড়ি ঝর্ণা এই রিসাং ঝর্ণা। খাগড়াছড়ি জেলা সদর থেকে 11 কিলোমিটার দূরত্বে রিসাং ঝর্ণা অবস্থিত। মূল সড়ক থেকে পাহাড়ি পথ পাড়ি দিয়ে খানিকটা দূরত্বেই আমাদের জিপ থেকে নামিয়ে দেওয়া হয়, কেননা এরপরে অনেক ঢালু রাস্তা এবং এই ঝর্ণার পথে প্রায় 235 ধাপের সিঁড়ি দিয়ে নামতে হয়। জিপ হচ্ছে এই পর্যন্তই আসে, এই যে এখান থেকে গেল। আর আপনারা যারা হচ্ছে এইখান থেকে হেঁটে যাইতে পারেন, আর যদি কারো হাঁটতে সমস্যা হয় তো এই যে বাইক আছে, বাইক করে যেতে পারেন। তো আমরা হচ্ছে এখান থেকে হেঁটেই যাব, 15 মিনিটের মতো লাগতে পারে, হাফ কিলো রাস্তা। আমাদের হচ্ছে এই খাড়া রাস্তা একদম টোটালি নিচে নামতে হইতেছে। নামার সময় সমস্যা নাই, বাট এই রাস্তা ধরে যখন উপর উঠবো তখন খবর হয়ে যাবে। 3টার মতো বাজে, দেখি কয়টা বাজে রিসাং ঝর্ণা পৌঁছাইতে। তো চলুন যাওয়া যাক রিসাং ঝর্ণাতে। ওই যে নিচে যাইতে হবে, কিন্তু মনে হচ্ছে পানি নাই না। এটাই তো, এটাই, হ্যাঁ এটা। জিজ্ঞাস করো ঝর্ণা এটা না? পানি তো নাই, খুবই কম। ওইখানে নামতে হবে, কিন্তু পানি একদমই নাই। ওই যে ঝর্ণা দেখা যাচ্ছে, আমরা মূলত ওইখানে যাচ্ছি। বেশি টাইম লাগে না, জাস্ট হচ্ছে 10 থেকে 15 মিনিটের মতো। 10 মিনিট হাঁটলেই আপনি চলে আসতে পারবেন এখানে। তো আমরা 10 মিনিট জাস্ট হাঁটছি এন্ড চলে আসছি। বাট উঠতে একটু প্যারা হবে, যেহেতু শুধু নামতেছি কারণ নিচের দিকে, উঠতে একটু প্যারা যাবে। ও হ্যাঁ, আর হচ্ছে এখানে প্রবেশ করতে আপনাকে 20 টাকা প্রবেশ ফি গুনতে হবে। তো চলুন আপনাদেরকে ঝর্ণায় নিয়ে যাই। তো এই তো আমার পিছনে হচ্ছে যে এখানে রিসাং ঝর্ণা, বাট পানি একদমই কম, যেটা দেখতে পাইলেন। আর যেটা বললাম আর কি, শীতকালে এখানে পানি খুবই কম থাকে। তো ট্রাই করবেন বর্ষাকালে আসার জন্য। যদি ঝর্ণার পানি দেখতে চান, যে কোনো ঝর্ণার পানি দেখতে চান, আপনি বর্ষাকাল ইজ দ্য বেস্ট সিজন। আনুমানিক 1993 থেকে 94 সালে এই প্রাকৃতিক ঝর্ণাটি আবিষ্কৃত হয় বলে জানা যায়। জুম চাষের সুবাদে ঝর্ণাটি সবার নজরে আসে। এই ঝর্ণাটির উচ্চতা প্রায় 100 ফুট। রিসাং শব্দটি এসেছে খাগড়াছড়ির মারমা সম্প্রদায়ের ভাষা থেকে। মারমা ভাষায় রিং শব্দের অর্থ পানি, আর সাং শব্দের অর্থ উঁচু স্থান থেকে কোনো কিছু গড়িয়ে পড়াকে বোঝায়। অর্থাৎ রিসাং শব্দ দ্বারা উঁচু স্থান থেকে জলরাশি গড়িয়ে পড়াকে বোঝায়। এর অপর নাম তেরাং তৈকালাই। পানির গতিপথ ঢালু হওয়ায় প্রাকৃতিক ওয়াটার স্লাইডিং এর সৃষ্টি হয়েছে, যা এই ঝর্ণার প্রধান আকর্ষণ। শুধু ঝর্ণাটি নয়, ঝর্ণা অভিমুখে সমগ্র যাত্রাপথটাই দারুণ রোমাঞ্চকর ছিল। আপনি যদি ইচ্ছা থাকে কোম্পানিতে গোসল দেওয়ার, ইচ্ছা দিতে পারেন। তো পানি খুবই কম, যে কারণে আমরা এখানে গোসল দিতেছি না। তো এখন এখানে থেকে আমরা চলে যাই। আমাদের নেক্সট স্পট হচ্ছে আলুপিলা গুহা। তো যেটা বলছিলাম আর কি, একদম খাড়া সিঁড়ি এখন উপরে দিয়ে করতে হবে। তো নামার তুলনায় এখন কষ্ট বেশি লাগতেছে। হ্যাঁ, আমি তোমার নাকি লাডি লাগে না? চলে আসলাম ওই যে একদম সোজা
যে রাস্তা দিয়ে নামছিলাম আর কি, খারাপ রাস্তা। অ্যান্ড সেই জন্য এই দিক দিয়ে চাঁদের গাড়ি আসে না বেসিক্যালি। আমাদের হাফ রাস্তা পর্যন্ত নামিয়ে দিচ্ছে, ওই যে উপরে দেখতে পারতেছেন। এরপর আমাদের গন্তব্য যেটা বললাম, আমরা চাঁদের গাড়ি নিয়ে আলুটিলা গুহায় চলে যাবো আর কি। সো চলুন। আলুটিলা পর্যটন পার্কের ভিতরে ঢুকতেই এখান থেকে আপনাকে টিকিট কেটে নিতে হবে। টিকিট মূল্য ছিল 50 টাকা। তো আমরা চলে আসলাম হচ্ছে আলুটিলা গুহায়। অ্যান্ড যেহেতু আলুটিলা গুহার ভিতরে আপনি হচ্ছে গুহায় প্রবেশ করতে পারবেন, সেই তার একটা জিনিস, সুন্দর জায়গা উপভোগ করতে পারবেন। সেটা হচ্ছে যে এইখানে দাঁড়িয়ে আপনি পুরো খাগড়াছড়ি জেলাটা দেখতে পারবেন উইদাউট রোড। তো আমরা হচ্ছে এখানে একটু পরে যাবো। অ্যান্ড ফার্স্ট অফ অল হচ্ছে আমরা গুহায় আগে প্রবেশ করবো। সো চলুন আমরা গুহায় যাই। অ্যান্ড ভিতরে নাকি খুবই অন্ধকার। সো যাওয়া যাক। আপনি কি একজন সাহসী পর্যটক? তাহলে এখানে আপনার জন্য রয়েছে রহস্যময় আকর্ষণীয় সুড়ঙ্গ। সুড়ঙ্গের পথ কিছুটা কর্দমাক্ত ও পিচ্ছিল এবং এর তলদেশে একটি ঝর্ণা ধারা প্রবহমান। বানানটা ভুল আছে। হেডমাস্টার গম চুরি করেছেন, চুরি বানান ভুল করেছেন, বানান ভুল। আফসোস লেখাপড়া কিছুই শিখলো না। এটা কি তুমি লিখেছো? যে না, গাঞ্জা খাই কুল পাই না, লেখাপড়া করবো কোন সময়? পাহাড়ের নিচে খুব সাবধানে অন্ধকার সুড়ঙ্গে যেতে হবে। আগ্রহী দর্শনার্থীগণ অবশ্যই সুড়ঙ্গ দেখার সুযোগ হতে বঞ্চিত হবেন না, আমরা হতে চাই। আপনাকে অনেকটা সিঁড়ি বেয়ে নিচে নামতে হবে, তো একটু পর আবার অনেকটা সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। তবে নিচে নামার রাস্তা একটা সিঁড়ি, আবার উঠবো হচ্ছে আরেকটা সিঁড়ি দিয়ে। সেখানে দুইটা সিঁড়ি আছে। সেখানে আসলে হচ্ছে আপনার জুতা খুলে তারপর হচ্ছে ভিতর প্রবেশ করতে হবে। তো ভিতরে একদম অন্ধকার, কিচ্ছু দেখা যায় না। দ্যাটস ওয়াই হচ্ছে আমি এটার ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে তারপর যাচ্ছি। চলো। তো ভিতরে হচ্ছে এরকম অবস্থা, একদমই অন্ধকার। সবাই খালি পায় এখানে। ভিতরে পানি অনেক ঠান্ডা। আলুটিলা গুহা বাংলাদেশের খাগড়াছড়ি জেলায় অবস্থিত একটি প্রাকৃতিক গুহা। স্থানীয়রা একে বলে মাতাই হাকুর বা দেবতার গুহা। এই গুহাটি খুবই অন্ধকার ও শীতল। গুহাটি দেখতে অনেকটা ভূগর্ভস্থ টানেলের মতো, যার দৈর্ঘ্য প্রায় 350 ফুট। কিছুটা পথ যেতেই আপনার মনে এক আতঙ্কের সৃষ্টি করবে। যদিও আমরা অনেক মানুষ একসাথে যাচ্ছিলাম, যে কারণে কোনো ভয় লাগছিল না। তবে আপনি যদি এখানে একজন দুজন আসেন তো অবশ্যই এই গুহার ভিতরে প্রবেশ করতে ভয় পাবেন। তো এখানে প্রচুর অন্ধকার, রাস্তা তো দেখতেই পাইলেন, অনেক পিচ্ছিল রাস্তা, যাওয়াটা অনেক রিস্ক। আপনারা হচ্ছে আলুটিলা গুহা দেখতে থাকেন আর হচ্ছে ভিডিওটা এনজয় করতে থাকেন। তো আমরা আরো ভিতরে প্রবেশ করতে চলেন। হচ্ছে একদম উপর থেকে নিচে চেপে যাচ্ছে। মাথা নিচে করে তারপরে যাইতে হবে।
আগে এগিয়ে যাও, এগিয়ে যাও। আস্তে আস্তে আমি শিখতেছি। বাবা এগিয়ে যাও। চলুন বাইরে যাওয়া যাক। এই যে এদিক দিয়ে বের হয়ে গেল, চলে আসছি। Done. চলো। সেই অস্থির অস্থির। গুয়াহাটির এপাশ দিয়ে ঢুকে ওপাশ দিয়ে বের হতে আমাদের আনুমানিক 10 থেকে 15 মিনিট সময় লেগেছিল এবং এরপর আমরা সিঁড়ি ধরে উপরের দিকে উঠতে থাকি। আর এদিক দিয়ে সিঁড়ি খুব কম উপরে ওঠার জন্য। অ্যান্ড ওই তো চলে আসছি। ওই দিক দিয়ে নামতে অনেক নিচে নামতে হয়, উপরে এইদিকে সিঁড়ি কম, খুব অল্প। তো আলো টিলা গুহার ভিতরে গিয়ে ঘুরে আসলাম। এখন হচ্ছে আপাতত গুহার উপরে এসে দাঁড়িয়ে আছি অ্যান্ড এই ভিউটা এনজয় করতেছি। পিছনে পুরো খাগড়াছড়ি জেলা আর কি, এখান থেকে পুরো খাগড়াছড়ি শহরটা দেখা যেতেছে। এখানে কোনো ড্রোনের দরকার হয় না, আপনি নিজ চোখেই পুরো শহরটাকে উপভোগ করতে পারবেন। অ্যান্ড এই সাইটের স্পটগুলো নতুন হইতেছে, রিসেন্টলি হইতেছে, আগে ছিল না এগুলো। অ্যান্ড এখন আন্ডার কনস্ট্রাকশন আছে, এই যে এখনও নতুনভাবে হইতেছে। আর হচ্ছে আমরা এখন দেখি ওই সাইড দিয়ে গিয়ে ওইখান থেকে আমরা ভিউটা দেখা ট্রাই করি। সো চলেন আমরা এখন ওইদিকে যাই। সূর্য তখন অলরেডি অস্ত চলে গেছে এবং এখানে আমরা কিছুটা সময় আড্ডা দিয়ে আমরা এখান থেকে বের হয়ে পড়ি। ঘোরাঘুরি মোটামুটি শেষ, এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি। সন্ধ্যা হয়ে যাচ্ছে, সব তো এইখানে যে ব্রিজটা ছিল হ্যাঙ্গিং ব্রিজ টাইপের করছে, তো পিছনের এই ব্রিজটা নতুন করছে, ব্রিজটা জুস। সন্ধ্যা হয়ে গেছে, এখন আপাতত এইখান থেকে অফ করতেছি অ্যান্ড আপনাদের সাথে একটু পরে কথা বলতেছি। ওকে, এই ছিল আমাদের খাগড়াছড়ি ভ্রমণের গল্প। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। কোনো ইনফরমেশন জানতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নতুন কোনো এক ট্যুরের ভিডিও নিয়ে আপনাদের সামনে খুব শীঘ্রই হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
হোটেল হচ্ছে বড় মামার পরিচিত, তো হোটেলের মালিকের সাথে বড় মামার পরিচয় আছে, তো যে কারণে হচ্ছে আমাদের রুম করে দিচ্ছে। এখন আমরা হচ্ছে রুমে এসে রেস্ট নিতেছি অ্যান্ড একটু পরে খাওয়া দাওয়া করে বাসে ওঠার জন্য বেরিয়ে পড়বো। বাজে 7:30, তো একটু রেস্ট নিয়ে নেই অ্যান্ড আমরা হচ্ছে 9:30টার দিকে, 9:30 পৌনে 10টার দিকে এখান থেকে বেরিয়ে যাবো আর কি। 10টার দিকে বাস, আর বাস কাউন্টার খুব কাছে। ডাল, এটা কি সবজি? সবজি, এই সময় সবজি খুব মজা, মাছ, রুই মাছ, দেশি মুরগি আর হচ্ছে আলু ভর্তা। এরপর আর কি খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে পড়ি এবং আমাদের বাস ছিল রাত 10টায়। হানিফে টিকিট কেটেছিলাম নন এসি বাসের ভাড়া, যেটির মূল্য হচ্ছে 750 টাকা।